কম্পাস ধারাবাহিকে দেখা যাচ্ছে মুক্তির কোনো নাটকই বিশ্বাস করতে রাজি নয় কম্পাস, বরং সে সবার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে এই সেনাপতির আসল পরিচয় জানতে ডিএনএ টেস্ট করানো দরকার। তবে মুক্তিও দমে যাওয়ার পাত্র নয়। সে বেশ আত্মবিশ্বাসের সাথেই ডিএনএ টেস্টে রাজি হয়ে যায়। পারিবারিক সম্মান রক্ষার্থে ঋতুজা আপাতত মুক্তি আর তার ছেলেকে বাড়িতে থাকার অনুমতি দেন। এদিকে কম্পাস যখন সত্য উদ্ঘাটনে মরিয়া, ঠিক তখনই ডিকে তাকে জব্দ করতে রশ্মিকাকে কিডন্যাপ করে ফেলে। রশ্মিকা কলেজে গিয়ে আর ফেরেনি, ফোনও ধরছে না। পরিস্থিতি বেগতিক দেখে কম্পাস সিদ্ধান্ত নেয় সে নিজেই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে কলেজে যাবে। ঠিক তখনই কম্পাস আড়াল থেকে শুনতে পায় মুক্তি আর সেনাপতি গোপনে অভিজ্ঞান দত্তের সাথে ফোনে কথা বলছে। তারা বলাবলি করছে যে ডিএনএ টেস্টে রাজি হলেও আসল সত্যিটা হল সেনাপতি অখিলেশের সন্তান নয়। যদি কোনোভাবে কম্পাস এই জালিয়াতি ধরে ফেলে তবে তাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে। তাই যে কোনো উপায়ে সেনাপতিকে অখিলেশের সন্তান হিসেবেই প্রমাণ করতে হবে। সব শুনে কম্পাস নিশ্চিত হয় যে তার আশঙ্কাই ঠিক ছিল। এই সেনাপতি আসলে এক বড় চক্রান্তের অংশ। কম্পাস মনে মনে প্রতিজ্ঞা করে এদের সে উপযুক্ত শিক্ষা দেবেই। তবে তার আগে তাকে খুঁজে বের করতে হবে নিখোঁজ রশ্মিকাকে।